গোপাল ভাঁড়। গোপাল ভাঁড় মানেই হাস্য কৌতুক, গোপাল ভাঁড় মানেই মুশকিল আসান, গোপাল ভাঁড় মানেই বুদ্ধির পরিচয়। এমনই একটি বুদ্ধির গল্প নিয়ে হাজির অপুর সারাদিন গপ্প চ্যানেল। একদিন এক জ্যোতিষী মহারাজ কৃষ্ণচন্দ্রের ভাগ্য নির্ধারণের জন্য রাজসভায় এলেন। নিজেকে সেরা জ্যোতিষী বলে দাবি করলেন। মহারাজ কৃষ্ণচন্দ্রও বসে পড়লেন ভাগ্য নির্ধারণের জন্য। জ্যোতিষী বলে বসলেন, আগামী সপ্তাহে মহারাজ কৃষ্ণচন্দ্র আপনার একটা বড় ক্ষতি হতে চলেছে, তাতে রাজ্যেরও ক্ষতি হবে। এই কথা শুনে মহারাজ কৃষ্ণচন্দ্রের খুব মন খারাপ হয়ে গেল। সভায় যতজন ছিলেন সবারই খুব মন খারাপ হয়ে গেল। গোপাল একপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা শুনছিলেন। হঠাৎ সামনে এসে গোপাল জ্যোতিষীকে জিজ্ঞেস করলেন, আপনি যখন এত বড় জ্যোতিষী, তখন নিজের সম্পর্কেও তো তাহলে আপনার সবটাই জানা। জ্যোতিষী বলল, হ্যাঁ। তাহলে আপনার ভবিষ্যৎটা একটু বলুন তো। জ্যোতিষী বললে, আমার ভবিষ্যৎ, আমার আগামী সপ্তাহ খুব ভালো কাটবে। অর্থের সমাগম হবে, প্রতিপত্তি, সম্মান সবই বাড়বে। ও আচ্ছা আচ্ছা। গোপাল ভাঁড় বললেন, আচ্ছা সামান্য একটা পরীক্ষা দিন। কাল সকালে আপনি কি খাবেন? কাল সকালে আমি খিচুড়ি খাবো। এই বলে জ্যোতিষী বিদায় নিলেন। পরের দিন গোপাল ভাঁড় মহারাজ কৃষ্ণচন্দ্রকে নিয়ে সেই জ্যোতিষীর বাড়িতে হাজির হয়ে গেলেন। গিয়ে দেখলেন তিনি রুটি আর সবজি খাচ্ছেন। গোপাল ভাঁড় ও মহারাজ কৃষ্ণচন্দ্রকে দেখে চক্ষু চড়ক গাছ। গোপাল ভাঁড় তখন বললেন, কি ব্যাপার জ্যোতিষী, কাল যে খুব বড় মুখ করে বলে এলেন সকালবেলা নাকি খিচুড়ি খাবেন, তো রুটি আর সবজি নিয়ে বসেছেন যে বড়। জ্যোতিষী লজ্জায় মুখ লুকানোর জায়গা পেল না। গোপাল ভাঁড় তখন মহারাজকে বললেন, বেকার এইসবের পাল্লায় পড়েন মহারাজ। নিজেরও মন খারাপ করলেন, রাজসভার বাকি মানুষদেরও মন খারাপ করালেন। এই শুনে মহারাজ কৃষ্ণচন্দ্র স্বস্তির নিঃশ্বাস নিলেন, খুব খুশি হলেন, আনন্দে গোপালকে জড়িয়ে ধরলেন। এবং রাজসভার সমস্ত প্রার্থী খুবই খুশি হলো সেদিন গোপালের ওপর। গোপাল বুদ্ধি বলে সেদিন সবাইকে এত আনন্দ দিলেন যে মহারাজ কৃষ্ণচন্দ্র তাকে পুরস্কৃত করলেন।